নমস্কার বন্ধুরা, বং রেসিপিতে ফিরে এলাম আপনাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে আমাদের রেসিপি আপনার আমার সকলের প্রিয় চিকেন বিরিয়ানি। বিরিয়ানি কলকাতায় নিয়ে আসে মুঘল সম্রাট ওয়াজিদ আলী শাহ। সেই গল্প নয়, পরে কোনো দিন বলবো। তো আজকে আমরা দেখে নেব কলকাতায় কিভাবে বিরিয়ানি রান্না করা হয়, এবং এই রান্নাটা হবে একদমই বাবুর্চি স্টাইলে। আপনারা যা অনুষ্ঠান বাড়িতে যান, আপনারা বিরিয়ানি সকলেই খান, সকলের প্রিয় এই রেসিপি। হ্যাঁ, আপনার আমার সবারই প্রিয়, কিন্তু অনুষ্ঠান বাড়ির টেস্ট আমরা কিন্তু অন্য কোথাও পাই না। কেন পাই না? অনুষ্ঠান বাড়িতে বাবুর্চিরা তারা কিন্তু খুব স্পেশাল কিছু মশলা দিয়ে এই বিরিয়ানি রান্না করে। কলকাতারও কিছু রেস্টুরেন্টে এরকমভাবেই রান্না করা হয়। তো আজকে আমরা দেখে নেব, তো অনুষ্ঠান বাড়িতে বাবুর্চিরা বা রেস্টুরেন্টের বাবুর্চিরা কীভাবে বিরিয়ানি রান্না করে, একদমই অথেন্টিক টেস্ট হয় যার। তো চলুন আজকে আমরা দেখে নেব কীভাবে অনুষ্ঠান বাড়িতে রান্না করে। যেহেতু আমি বহুদিন ক্যাটারিং সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলাম, তাই আমরা জানি তো কীভাবে বাবুর্চিরা এই উপাদানটা করে থাকে। তো চলুন আজকে আমরা দেখে নেব একদমই বাবুর্চি স্টাইলে কীভাবে বিরিয়ানি রান্না করা হয়। তো চলুন দেখে নিই ভিডিওটা, আর ভিডিওটা কখনোই স্কিপ করবেন না। চলুন দেখে নিই। বিরিয়ানি রান্নার জন্য আমরা নিয়েছি এখানে কক চিকেন। হ্যাঁ, কক চিকেন। কক চিকেন রান্নার জন্য বিরিয়ানিতে কখনোই চিকেন ভেঙে যায় না, তাই আমরা কক চিকেন নিয়েছি। অনুষ্ঠান বাড়িতে এইভাবেই কক চিকেন নেওয়া হয়। আর চিকেনের বড় করে পিস করে আমরা একটু কাটিং করে নেব, যাতে মশলাটা সম্পূর্ণভাবে ঢোকে। দেখুন আমরা কিন্তু কত সুন্দর বিরিয়ানিটায় চিকেনের কাট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমরা চিকেনগুলোকে হালকা করে কাট করে নেব, তাতে আমাদের মশলাটা সম্পূর্ণ চিকেনের মধ্যে ঢুকে যাবে। চিকেন কাটিং হয়ে গেলে এরপর আমরা নিয়ে নেব আলু। আলু তো বিরিয়ানিতে দিতেই হবে, আলু ছাড়া বিরিয়ানি কলকাতার হয়ই না। আর আলুগুলোকেও আমরা এইভাবে একটু করে কাট করে নিচ্ছি ছুরির সাহায্যে। আপনারাও এইভাবে কাট করে নেবেন, তাতে মশলাটা আলুতে খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপর বিরিয়ানি মশলা, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, শামরিচ, শাহজিরে, আর নিয়ে নিচ্ছি বাবুর্চির স্পেশাল সিক্রেট মশলা গোলাপ পাপড়ি, ছোটো এলাচ আর বড় এলাচ। আমরা গ্যাসের ফ্লেমটা অন করে একটা তাওয়া বসিয়ে নিয়েছি আমাদের মশলা ভাজার জন্য। সমস্ত মশলাগুলোই আমরা দিয়ে নেব। এই গোলাপ পাপড়িটা কিন্তু আপনারা খুব অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যে কোনো মশলার দোকানেই গোলাপ পাপড়ি পেয়ে যাবেন। কিন্তু এই গোলাপ পাপড়ি দেওয়ার রেসিপি আপনাদের কাছে কিন্তু কেউ বলবে না। তো আমাদের মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা মানে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, আর মশলাটা থেকে হিট হয়ে যাবে, তখনই জানবেন মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেলে আমরা একটু মশলাটাকে পাউডার করে নিলাম। এখানে আমি অনেকটা বেশি মশলাই পাউডার করেছি। এরপর আমরা গ্যাসের ফ্লেমে একটা পাত্র বসিয়ে নিয়ে তাতে সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমরা রিং করে কাট করেছি। অনুষ্ঠান বাড়িতে এইরকম রিং করে কাট করা হয়। পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এর থেকে কিছুটা পেঁয়াজ আমরা তুলে রাখবো আলাদা পাত্রে। হ্যাঁ, এটাকেই বলা হয় পেঁয়াজের বেরেস্তা। আমরা আলাদা পাত্রে বেরেস্তা তুলে রাখলাম। এরপরের অংশে আমরা কিছুটা জল অ্যাড করে নেব পেঁয়াজের মধ্যে। আর এটাকেই আমাদের ভাষায় বলা হয় ইয়াকনি বা পেঁয়াজের রস। কালারের জন্য এখানে দিয়ে নিচ্ছি আমরা একটু কাশ্মীরি লঙ্কা।
কাশ্মীরি লঙ্কাটা সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপর আমরা দিয়ে নেব পরিমাণ মতো নুন। জলটা ফুটে এলে আমাদের আগে থেকে কাট করে রাখা আলু এখানে দিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতেই এইভাবেই আলুকে সেদ্ধ করা হয় পেঁয়াজের রসে। সমস্ত আলু আমরা দিয়ে নিলাম, খুব ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমরা একটা ঢাকা দিয়ে নিয়েছি। দেখুন 15 থেকে 20 মিনিট পর আলুগুলো কত সুন্দর আমাদের সেদ্ধ হয়েছে। এরপর আমরা এক এক করে ছান্তার সাহায্যে আলুগুলোকে আলাদা পাত্রে তুলে রাখছি। আলুগুলো আলাদা পাত্রে তুলে নিলাম। দেখুন আলুগুলো আমাদের কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদমই আলু ভেঙে যাচ্ছে। আপনারাও এইভাবেই আলু সেদ্ধ করে নেবেন। এরপর আমরা দিয়ে নেব আদা রসুনের রস। আদা রসুনকে বেটে আগে থেকে আমরা একটা জুস তৈরি করে রেখেছিলাম। পর একটু ফুটে গেলে আমরা দিয়ে নেব গোলাপ জল, আর দিয়ে নেব কেওড়া জল, আর দিয়ে নেব সামান্য পরিমাণ মিঠা আতর। এরপর একটু একটুকে ফুটতে দেবো। তারপর আমরা এরপর দিয়ে নিচ্ছি আমাদের চিকেনটা কিন্তু একটু বড় করে কাট করা। অনুষ্ঠান বাড়িতে এইভাবেই চিকেন রান্না করা হয়, বড় সাইজের। সমস্ত চিকেনটা আমাদের দেওয়া হয়ে গেছে। এরপর আমরা একটা ঢাকা দিয়ে নিলাম। একটু ফুটে এলে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা। আমাদের চিকেনগুলো 50% আমরা কুক করে নিলাম। 50% কিন্তু দমে হবে, এটা মাথায় রাখবেন। 50%ই আমরা চিকেনটাকে কুক করব। সমস্ত চিকেনগুলো আলাদা পাত্রে আমরা তুলে নিচ্ছি। এরপর আমরা দিয়ে নিচ্ছি দুধ। দুধটা আমরা এখানে মোষের দুধ ইউজ করেছি। এরপর দিয়ে নেব সামান্য পরিমাণ লেবুর রস। হ্যাঁ, এখানে আপনারা লেবুর রস ইউজ করবেন। এরপর আমরা দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গোলাপ জল, আর দিয়ে নেব কেওড়া জল, আর দিয়ে নিচ্ছি মিঠা আতর, আর দিয়ে নেব আমরা চিনি, আর দিয়ে নিচ্ছি আমাদের স্পেশাল বিরিয়ানি মশলা। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আমরা এটা মিশিয়ে নেব, যেন সব মশলা খুব ভালোভাবে মিশে যায়। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। খুব ভালো করে সব মশলাগুলোকেই গ্রেভির সঙ্গে বা ইয়াকনির সঙ্গে আপনারা মিশিয়ে নেবেন। এটাই কিন্তু আপনাদের সিক্রেট জিনিস। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর দেখবেন এর ওপর থেকে তেল ফ্ল্যাশ করতে শুরু করবে। এই তেলটা আমরা আলাদা করে আলাদা পাত্রে তুলে রাখছি। এই তেলটা আমাদের পরবর্তী কাজে লাগবে, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন।
সমস্ত তেলটা আমরা আলাদা পাত্রে তুলে রাখছি। আপনারাও ঠিক এইভাবেই তেলটা তুলে রাখবেন, এটা আমাদের পরে কাজে লাগবে। সমস্ত তেলটা আমরা তুলে রাখলাম। এরপর এখানে দিয়ে নেব সামান্য পরিমাণ আমাদের বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর খুব ভালো করে এই তেলের সঙ্গে আমরা মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ডেকে সমস্ত মশলাটা দিয়ে নিচ্ছি আমরা। এরপর দিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন। গ্রেভিটা কিন্তু ঠিক এতটা পজিশনেই দেবেন আপনারা, যাতে সম্পূর্ণ চিকেন বা আলু ডুবে না যায়। সমস্ত চিকেনগুলো ভালো করে আমরা সাজিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নেব এক এক করে সেদ্ধ করে রাখা আলু। যেহেতু এখানে আমরা লেবুর রস ইউজ করেছি, তাই এখানে আমরা আলু বোখরা দিলাম না। আলু বোখরা দেওয়া হয় মটন রান্নার জন্য। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমরা ভালো করে সমস্ত চিকেন আর আলুর উপর দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নেবো আমরা ফেটিয়ে রাখা টক দই। টক দইটা আপনারা এইভাবেই দেবেন। বাবুর্চিরাও ঠিক এইভাবেই টক দইটা চিকেন আর আলুর ওপর দিয়ে থাকে। সমস্ত টক দইটা আমরা দিয়ে নিলাম। এরপর দিয়ে নিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটাও ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমাদের বিরিয়ানির কাজ প্রায় কিন্তু শেষের দিকে। আমরা একটা পাত্রে চালকে আলাদা করে সোক করে রেখেছিলাম। এখানে আমরা বাসমতি চাল ইউজ করছি। আর দিয়ে নিচ্ছি নুন, এলাচ, লবঙ্গ ও দারচিনি। নুনটা কিন্তু এখানে আপনারা পরিমাণ মতো দেবেন। নুনের ভাগ কিন্তু সবাই বলে না। আমি আপনাদেরকে বলে রাখছি, নুনটা দেবেন জলে ততটাই নুন হবে যেমন সমুদ্রের জলের মধ্যে নোনা ভাবটা থাকে। আমাদের জলটা বয়েলড হয়ে গেছে। দেখুন কত সুন্দর জলটা বয়েলড হয়েছে। এরপরে আমরা দিয়ে দেবো আমাদের আগে থেকে সোক করে রাখা চাল। সমস্ত চালটা দেওয়া হয়ে গেলে ফুটতে দেবো আমরা। চালটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে 15 মিনিটের মধ্যে। চালটা কিন্তু আমরা 90% কুক করেছি। এরপর চালটা আমরা ওপর থেকে দিয়ে নিচ্ছি। সমস্ত চালটা দেওয়া হয়ে গেলে এরপর নিয়ে নিচ্ছি সামান্য গোলাপ জল, আর নিয়ে নিচ্ছি সামান্য কেওড়া জল, আর নিয়ে নিচ্ছি সামান্য মিঠা আতর। এরপর নিয়ে নেব জাফরান কালার। এখানে আপনারা জাফরানও ইউজ করতে পারেন। আমি এখানে জাফরান কালার ব্যবহার করলাম। সমস্ত উপাদান মিশিয়ে নিয়ে এরপর আমরা দিয়ে নেব চালের ওপরে। চালের ওপর দেওয়ার সঙ্গে দেখুন কত সুন্দর রং হচ্ছে। সবটাই আমরা চালের ওপর দিয়ে নিলাম। এরপর আবারও আমরা ওপর থেকে আমাদের চাল কিছুটা দিয়ে নিচ্ছি। সমস্ত চালটা দেওয়া হয়ে গেলে আগে থেকে যে তেলটা আমরা তুলে রেখেছিলাম, ঠিক এইখানে তেলের ব্যবহারটা করব। যে কোনো অনুষ্ঠান বাড়িতে বাবুর্চিরা দেখবেন এইভাবেই তেলের ব্যবহারটা করে থাকে। তাতে করে সমস্ত চালের ওপর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। সমস্ত তেলটা আমরা চালের ওপর সুন্দরভাবে
দিয়ে নিচ্ছি। ব্যাস, এরপর আমরা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমাদের এই ডেকটা বসিয়ে নেব। আর এখানে আমি বলে রাখি, এখানে আমি ডিম ইউজ করছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা ডিম নাও ব্যবহার করতে পারেন। আমরা এখানে ডিম পছন্দ করি, তাই এখানে ডিম দিলাম। ডিমটা দেওয়া হয়ে গেলে আমরা খুব ভালোভাবে ডেকের চারধারে আটা লাগিয়ে নেব। দেখবেন যে কোনো কাজের বাড়িতে এরকমভাবেই আটা দিয়ে স্টিম করা হয়। এরপর গ্যাসের ফ্লেমে আমরা একটা তাওয়া বসিয়ে নিয়েছি। আমাদের ডেকটা তাওয়ার ওপর দিয়ে নিলাম। এই পজিশানে গ্যাসের ফ্লেমটা 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে রান্না করবেন। আমাদের বিরিয়ানি কিন্তু একদমই রেডি। দেখুন কত সুন্দর কালার এসছে এর। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঝুরঝুরে আর স্পাইসি হয়েছে। দেখুন আমাদের চালগুলো কত সুন্দর হয়েছে। একটা চিকেন আমরা তুলে দিচ্ছি। চিকেনটাও খুব সুন্দর বয়েলড হয়েছে। আলু একদমই সেদ্ধ হয়ে দু টুকরো হয়ে আসছে। নিচটাই কিন্তু একদমই ধরে যাবে না, আপনারা এইভাবেই রান্নাটা করবেন। দেখুন কত সুন্দর কালার এসছে আলুর। এরপর আমরা দিয়ে নেব ওপর থেকে ঘি। আমাদের বিরিয়ানি রেডি। তো চলুন, এইভাবেই যদি আপনারা বিরিয়ানি রান্নাটা করেন, দেখবেন কত সুন্দর বিরিয়ানি হয়েছে, একদমই অনুষ্ঠান বাড়ির স্টাইলে, এবং যে কোনো রেস্টুরেন্টকে কিন্তু হার মানিয়ে দেবে আপনার তৈরি করা এই বিরিয়ানি। তো বং রেসিপিসের তরফ থেকে আজকে আমাদেরকে এই ভিডিওর জন্য একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন। আর এই রকম রেসিপি পাওয়ার জন্য বং রেসিপিস চ্যানেলকে ভালো করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমরা আপনাদের কাছে নানান ধরনের রেসিপি নিয়ে আসি, তো আপনারা আমাদের রেকমেন্ড করবেন যে আপনারা কী রেসিপি চান, আর বং রেসিপিস চ্যানেল থেকে আমরা আপনাদের কাছে সেই রেসিপি নিয়ে আসব। আর বিরিয়ানির অন্য কোনো রেসিপি যদি চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সব বিরিয়ানির সবভাবেই রেসিপি আপনাদেরকে নিয়ে আসবো আপনাদের কাছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চলুন, ততক্ষণের জন্য বং রেসিপিসকে বিদায় জানাই।